ওয়েলকাম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রিশমিতা তাসনিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাষক। তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চতুর্থ লেকচারে স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমরা অধ্যায় 6 অর্থাৎ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের এসকিউএল কোয়েরি লেখা, কিভাবে এসকিউএল কোয়েরিগুলো লিখতে হয়, ডিডিএল ডিএমএল কিভাবে কাজ করে এবং ইন্ডেক্সিং ও সর্টিং কিভাবে করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তার আজকে আমরা আলোচনা করব মূলত সম্পর্কযুক্ত ডেটাবেজ নিয়ে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আসছি সম্পর্কযুক্ত ডেটাবেজ বা রিলেশনাল ডেটাবেজ। এটি হলো একাধিক টেবিলের সমন্বয়ে গঠিত ডেটাবেজ। অর্থাৎ যখন একটি ডেটাবেজে অনেকগুলো টেবিল থাকবে এবং তাদের মধ্যে সমন্বয় থাকবে, তখন সেটিকে আমরা রিলেশনাল ডেটাবেজ বলতে পারি। এটি ডেটা ও ডেটা ব্যবহারকারীর মধ্যে সম্পর্ক প্রকাশ করে, অর্থাৎ যে ব্যক্তি ডেটাগুলোকে ব্যবহার করছে তার সাথে ডেটাগুলোর এক ধরনের রিলেশনগুলোকে প্রকাশ করা হয়। ডেটাবেজের এক বা একাধিক ডেটা ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করে বিভিন্ন সমস্যা সমাধান করে এবং রিপোর্ট তৈরি করে। তো এই সম্পর্কটার মাধ্যমে ডেটাবেজ থেকে আমরা তথ্য নিয়ে অনেক সমস্যার সমাধান করছি, প্লাস ওই তথ্যগুলোর উপর কোনো রিপোর্টও তৈরি করতে পারি। যে দুটি ডেটা টেবিলে সম্পর্ক তৈরি করতে হবে, তাদের মধ্যে অন্তত একটি কমন ফিল্ড থাকতে হবে। অর্থাৎ রিলেশনাল ডেটাবেজে যখন আমরা টেবিলগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করব, তাদের মধ্যে একটি অবশ্যই কমন ফিল্ড অর্থাৎ একই রকম ফিল্ড দুটো টেবিলেই থাকতে হবে। এই ব্যাপারগুলোতে কিভাবে আমরা সম্পর্ক ক্রিয়েট করতে পারি, এই জিনিসগুলো নিয়ে আমরা সামনে আরো বিস্তারিত আলোচনা করব। তো এখন আমরা পরের টপিকে যাই। তো দেখা যাচ্ছে এখানে একটি টেবিল আছে ছাত্রের ভর্তি ফাইল। আমরা কিভাবে সম্পর্ক তৈরি করব ডেটাবেজে সেটা একটু দেখে নিচ্ছি। এই ছাত্র ভর্তি ফাইলে কি কি ফিল্ড আছে? একটি হচ্ছে রোল নাম্বার, তাদের নাম, তাদের বাবার নাম এবং জিপিএ। এবং আরেকটি টেবিল আছে যেটি হলো রেজাল্ট ফাইল। এখানে আমরা ফিল্ডগুলো কি কি? রোল, রেজিস্ট্রেশন এবং জিপিএ। এখন ধরা যাক এই দুটা টেবিল নিয়েই আমাদেরকে একটি সম্পর্কযুক্ত ডেটাবেজ তৈরি করতে হবে। তো একটু আগে যেটা বলেছি, অবশ্যই একটি কমন ফিল্ড থাকতে হবে। তো আমরা দেখতে পাই যে এই দুটি টেবিলে এই যে রোল নাম্বারের ফিল্ডটা দুটো ক্ষেত্রেই কমন ফিল্ড আছে, অর্থাৎ এই টেবিলেও আছে এবং এই টেবিলেও উপস্থিত। এটাকেই বলা হচ্ছে কমন ফিল্ড। তো এই কমন ফিল্ড থাকার কারণে আমরা এখন এই দুটোর মধ্যে সম্পর্ক তৈরি করতে পারি এবং এর ফলে যে পুরো ডেটাবেজটি হবে এটাকেই বলতে পারি সম্পর্কযুক্ত ডেটাবেজ। তাহলে বোঝা যাচ্ছে যখন একাধিক টেবিলের সম্পর্ক তৈরি হবে সেটাই হলো রিলেশনাল ডেটাবেজ। এরকম শুধু দুটি নয়, আরো অনেকগুলো টেবিলেও এরকম সম্পর্ক তৈরি করা যেতে পারে। এবার আমরা আলোচনা করব ইআর মডেল নিয়ে। তো প্রথমেই জেনে নেই এর পূর্ণ রূপটি কি। এটি হলো এন্টিটি রিলেশনশিপ মডেল, অর্থাৎ এন্টিটি রিলেশনশিপ মডেলকে সংক্ষেপে আমরা বলছি ইআর মডেল। সম্পর্কযুক্ত ডেটাবেজ কি কি ফাইল নিয়ে গঠিত, ফাইলগুলোর মধ্যে কিভাবে সম্পর্ক বিদ্যমান তাকে চিত্রের মাধ্যমে দেখানোর জন্যই ইআর মডেল ব্যবহৃত হয়। অর্থাৎ একটু আগে আমরা যে সম্পর্কযুক্ত ডেটাবেজ দেখছিলাম, সেই ডেটাবেজে কি কি টেবিল আছে, সেগুলোতে কি ফিল্ড আছে এবং তাদের মধ্যে কেমন সম্পর্ক আছে, সেই জিনিসগুলো যদি আমরা একটি চিত্রের মাধ্যমে সংক্ষেপে মডেল আকারে প্রকাশ করি, সেটাই হচ্ছে আমার ইআর মডেল। একে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামও বলা হয়, অর্থাৎ আমরা ইআর মডেলও বলতে পারি বা ইআর ডায়াগ্রামও বলতে পারি। তো প্রথমে জেনে নেই এন্টিটি বিষয়টি কি। এন্টিটি হচ্ছে কোনো ডেটাবেজের বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে সমস্ত রেকর্ড ব্যবহার করা হয় তাকে
এন্টিটি বলে, অর্থাৎ ওই রেকর্ডগুলোই এন্টিটি হিসেবে পরিচিত। যেমন একজন ছাত্রের নাম, রোল নাম্বার, জিপিএ ইত্যাদির সমন্বয়ে একটি এন্টিটি তৈরি হয়। যেমন আমরা একটি টেবিলে দেখেছিলাম যে অনেকগুলো ফিল্ড আছে, তো ওই সবগুলো ফিল্ড মিলেই এক একটি রেকর্ড তৈরি হচ্ছে, সেই রেকর্ডকে এন্টিটি বলা হয়। আবার একই জাতীয় এন্টিটিকে বলা হয় এন্টিটি সেট, অর্থাৎ অনেকগুলো এন্টিটি মিলে একটি এন্টিটি সেট তৈরি করে। আর এন্টিটি হলো কতগুলো অ্যাট্রিবিউটের সমষ্টি, যেটা আমরা বলছিলাম যে অনেকগুলো ফিল্ডের মিলে যেমন রেকর্ড হয়, সেই রেকর্ডটাই এন্টিটি। তো সেই ফিল্ডগুলোকে আমরা অ্যাট্রিবিউটও বলতে পারি, অর্থাৎ অনেকগুলো অ্যাট্রিবিউট মিলে তৈরি হয় একটি এন্টিটি। এবার জেনে নেই এই এন্টিটি রিলেশনশিপ মডেলটা কি। এটি হলো একটি এন্টিটি সেটের বিভিন্ন এন্টিটিগুলোর মধ্যে সম্পর্ক প্রকাশের পদ্ধতি, অর্থাৎ এন্টিটি সেটগুলো কিভাবে একে অন্যের সাথে সম্পর্কিত সেটা প্রকাশ করার একটি পদ্ধতি হলো এন্টিটি রিলেশনশিপ মডেল। এই সম্পর্ক যে চিত্র বা ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয় সেটি হলো এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। তো এখন আমরা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম সম্পর্কে একটু জেনে নেই। এই এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামে যে প্রতীকগুলো ব্যবহার করা হয় সেই প্রতীকগুলোর কি অর্থ, অর্থাৎ কি মিন করছে, সেগুলো এখন আমরা দেখে নিব এবং এই প্রতীকগুলোকে একসাথে ব্যবহার করে আমরা একটি পূর্ণ ডায়াগ্রাম বা মডেল আঁকতে পারি। তো প্রথমটির প্রতীকটি হলো একটি আয়তাকার চতুর্ভুজ। এই আয়তাকার চতুর্ভুজের অর্থ হচ্ছে একটি এন্টিটি সেটকে প্রকাশ করে, অর্থাৎ এরকম আয়তাকার চতুর্ভুজ দেখলে আমরা বুঝে নিব এটি হলো এন্টিটি সেট। এরপর আছে উপবৃত্ত, অ্যাট্রিবিউটকে প্রকাশ করছে, অর্থাৎ প্রত্যেকটি ফিল্ড বা অ্যাট্রিবিউট উপবৃত্ত দ্বারা প্রকাশ করা হয়। এবার এই ডায়মন্ড আকৃতিটি হলো রিলেশনশিপ সেট বা কমন অ্যাট্রিবিউট প্রকাশ করে, যেটা আমরা একটু আগে বলছিলাম একটি কমন ফিল্ড যেটা কিনা দুটি টেবিলে রিলেশন তৈরি করে, সেটি হলো ডায়মন্ড আকৃতি দিয়ে প্রকাশ হয়। এবং সর্বশেষ এরকম একটি সরল রেখা যার সামনে একটি অ্যারো চিহ্ন আছে, এটি হলো অ্যাট্রিবিউট সেট ও এন্টিটি সেটের সংযোগ প্রকাশ করে। প্রতিটি অ্যাট্রিবিউটের সাথে এন্টিটি সেটকে সংযোগ বোঝানোর জন্য এই রেখাটি ব্যবহার করা হয়। ঠিক আছে, তো আশা করি তোমরা প্রতীকগুলোর সাথে ভালোভাবে পরিচিত হয়ে যাচ্ছ যে কোন প্রতীকটি কি বোঝায়, কারণ এর পরের স্লাইডে আমরা এই প্রতীকগুলো ব্যবহার করে বিভিন্ন মডেল এঁকে দেখব। এখন আমরা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামটি আঁকার জন্য আমাদের কি কি জানতে হবে সেটা দেখে নিই। তো উদাহরণস্বরূপ ধরে নিই একটি প্রতিষ্ঠানে পার্সোনাল এবং স্যালারি নামে দুটো এন্টিটি সেট আছে। পার্সোনাল এন্টিটি সেটের অ্যাট্রিবিউটগুলো কি সেটা দেখে নিই। সেগুলো হলো নেম, আইডি নম্বর, অ্যাড্রেস, অর্থাৎ একটি এন্টিটি সেট বা আমরা একটু আগে আসলে যেটাকে টেবিল বলছিলাম সেটাই মূলত এন্টিটি সেট। সেখানে এই এন্টিটি সেটের নামটি হলো পার্সোনাল এবং তার আন্ডারে যে ফিল্ড বা অ্যাট্রিবিউট আছে সেগুলো হলো এই তিনটা। এরপর স্যালারি এন্টিটি সেট অর্থাৎ স্যালারি টেবিলের অ্যাট্রিবিউটগুলো কি কি? আইডি নাম্বার, ডেজিগনেশন, বেসিক এবং টোটাল স্যালারি। এখন আমরা এইগুলোর মধ্যে রিলেশন তৈরির চেষ্টা করব। তো এর জন্য আমাদের দরকার ছিল কি একটি কমন ফিল্ড। তো আমরা দেখতে পাচ্ছি এই আইডি নম্বরটি হলো সেই কমন অ্যাট্রিবিউট বা যেটাকে আমরা নাম বলছি যে রিলেশনশিপ সেট। তাহলে বোঝা যাচ্ছে যে এই দুটি হলো আমাদের এন্টিটি সেট, তাদের আন্ডারের অ্যাট্রিবিউটগুলো হচ্ছে এগুলো এবং কমন অ্যাট্রিবিউটটি হচ্ছে আইডি নাম্বার। তাহলে এখন আমরা এটার একটি ইআর মডেল বা ইআর ডায়াগ্রাম এঁকে ফেলি। শুরুতেই আমরা এন্টিটি সেটটি এঁকে নিলাম, যেটা আমরা বলেছিলাম যে এন্টিটি সেট হচ্ছে আয়তাকার চতুর্ভুজ দিয়ে বোঝানো হয়। তো প্রথম সেটটি ছিল পার্সোনাল এবং তার আন্ডারে অ্যাট্রিবিউটগুলো ছিল কি কি?
এবং অ্যাট্রিবিউট কোন প্রতীকে হবে? অ্যাট্রিবিউটগুলো হবে উপবৃত্ত প্রতীকে, এবং সেগুলোর সাথে এটার কানেকশন হবে এরকম অ্যারো চিহ্ন দিয়ে। আমরা যেটা বলছিলাম যে এন্টিটি সেটের সাথে এন্টিটিগুলো বা অ্যাট্রিবিউটগুলো এরকম অ্যারো চিহ্ন দিয়ে কানেক্টেড হবে। তাহলে আমরা সবগুলো অ্যাট্রিবিউট লিখে ফেলি। তারপর থাকবে আইডি নাম্বার, এরপর আছে অ্যাড্রেস, এই তিনটি ছিল, এবং আরেকটি এন্টিটি সেট ছিল আমার স্যালারি। এটাকেও একইভাবে আয়তাকার চতুর্ভুজে রাখছি এবং এর ভেতরের ফিল্ডগুলো আমরা লিখে ফেলি। আইডি নাম্বার, ডেজিগনেশন, আমরা এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি ডেজিগনেশন, এবং বেসিক আর টোটাল স্যালারি। তাহলে আমাদের এন্টিটি সেট এবং অ্যাট্রিবিউটগুলো আমাদের আঁকা হয়ে গিয়েছে। এখন বাকি আছে দুটোর মধ্যে রিলেশনশিপ তৈরি করা। আমরা বলেছিলাম যে রিলেশনশিপ সেটটি আঁকা হয় একটি ডায়মন্ড শেপের ভেতর, এবং এদের মধ্যে রিলেশনশিপ সেট কোনটা? আইডি নাম্বার। তাহলে আমরা এটাকে এরকম ডায়মন্ড শেপে আইডি নাম্বার লিখে এই দুটোর সাথে কানেক্ট করে দিব। এবং খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আমরা কোনো অ্যারো ব্যবহার করিনি। অ্যারো শুধুমাত্র অ্যাট্রিবিউটের সাথে এন্টিটি সেটের ক্ষেত্রে ব্যবহার হবে। তাহলে দেখতে পাচ্ছ এভাবেই চিত্রের মাধ্যমে আমরা পুরো এন্টিটি সেটগুলো এবং তাদের সম্পর্কগুলো সম্পর্কে একটি ধারণা পেয়ে যাচ্ছি। আমাদেরকে বিশাল যে টেবিল থাকে যেখানে হাজার হাজার ডেটা সহ টেবিলগুলো দেখে আমরা এত সহজে বুঝতে পারি না, তাই এরকম চিত্র থাকলে আমরা চোখের দেখায় একবারেই আমরা ইজিলি এটা বুঝতে পারছি যে এদের মধ্যে কোন ধরনের রিলেশনশিপটা কাজ করছে। ওকে, এবার আলোচনা করব ডেটাবেজ রিলেশন নিয়ে। ডেটাবেজের ক্ষেত্রে কোনো একটি ফিল্ডের উপর ভিত্তি করে দুই বা ততোধিক টেবিলের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য সম্পর্ক তৈরি করাকে বলে রিলেশন। তো ডেটাবেজে যখন অনেকগুলো টেবিল থাকে, এদের মধ্যে কোনো একটি ফিল্ডের উপর ভিত্তি করে দেখা যায় আমরা তথ্য আনা নেওয়া করতে পারি বা তথ্যগুলোকে একসাথে করতে পারি। তো এটা এভাবেই আমরা একটি রিলেশন তৈরি করি। পারস্পরিক সম্পর্ক স্থাপনকারী এসব টেবিলকে একত্রে রিলেশনাল ডেটাবেজ বলে। এই যে বড় ডেটাবেজটা তৈরি হচ্ছে এটাই হলো আমাদের রিলেশনাল ডেটাবেজ। একাধিক ডেটাবেজ থেকে ডেটা নিয়ে কাজ করার প্রয়োজনেই এরূপ সম্পর্ক স্থাপন করা হয়। কারণ যখন আমরা একটি প্রতিষ্ঠানের সবগুলো তথ্য নিয়ে টেবিল তৈরি করি, আমরা যদি একটি টেবিলেই 20 থেকে 25টি ফিল্ড দিয়ে বিশাল টেবিল তৈরি করি, সেখান থেকে ডেটা খুঁজে নেওয়াটা কঠিন হয়। তাই আমরা সেইগুলোকে একটা টেবিলে না রেখে ভাগ ভাগ করে বিভিন্ন টেবিল ক্রিয়েট করে তারপর এদের মধ্যে সম্পর্ক তৈরি করি, যাতে করে আমরা প্রয়োজনীয় ডেটাগুলো বের করে নিয়ে আসতে পারি। এতে করে তথ্য খোঁজাও সহজ হয়, কারণ তখন আমাকে বিশাল ডেটা বেসে না খুঁজে ছোট ছোট ভাগ আকারে আমি খুঁজতে পারছি। ডেটাবেজ রিলেশন তৈরির শর্ত। আমরা ডেটাবেজে যখন টেবিলের মধ্যে রিলেশন তৈরি করব, সেটার জন্য কিছু শর্ত আমাদের মানতে হবে। তো সেই শর্তগুলো কি? প্রথমটি হলো ডেটা টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকবে, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি। এরপর কমন ফিল্ডকে অবশ্যই প্রাইমারি কি ফিল্ড হতে হবে। আমরা বিগত ক্লাসগুলোতে প্রাইমারি কি ফিল্ড কাকে বলে জেনেছি, তাই কমন ফিল্ডটিকে অবশ্যই প্রাইমারি হতে হবে। কমন ফিল্ডের নাম, ডেটা টাইপ, ফিল্ড সাইজ সব কিছুই একরকম হতে হবে। তাহলে যেটা বলছিলাম যে একটি কমন ফিল্ড, সেটি যে শুধু নাম একরকম হলেই হবে না, তার ডেটা টাইপ এবং ফিল্ড সাইজ সব কিছু সেম হতে হবে। এরপর প্রাইমারি কি ফিল্ড হিসাবে নির্বাচিত ফিল্ডের তথ্য ইউনিক হতে হবে, যেটা অলরেডি আমরা প্রাইমারি ফিল্ডের শর্তেই জেনেছি যে ফিল্ডটি অবশ্যই তথ্যগুলো ইউনিক হতে হবে। অর্থাৎ এই চারটি শর্ত পূরণ করলেই একমাত্র আমরা ডেটা টেবিলগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করতে পারবো। এখন রিলেশন তৈরির প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা একটু জেনে নিই। অর্থাৎ আমরা যেটা একটু আগেও বলছিলাম যে ডেটাবেজে বিপুল তথ্য একটি টেবিলে না রেখে আমরা বিভক্ত করে রাখি, যাতে ডেটাগুলো খুঁজে পেতে ইজিয়ার হয়।
যেমন ধরা যাক একটি প্রতিষ্ঠানে একটি ফাইল আছে যেখানে ছাত্রের ভর্তি ফাইল, সেখানে শুধু তার রোল, নাম এবং বাবার নাম আছে। এবং আরেকটি হলো রেজাল্ট ফাইল, যেখানে তাদের রোল, রেজিস্ট্রেশন এবং জিপিএ আছে। এখন কোনো কারণে আমাদের প্রয়োজন হলো যে আমরা শুধুমাত্র ছাত্রদের রোল, নাম এবং তাদের জিপিএ গুলো জানতে চাই। তো আমরা দেখতে পাই যে এই টেবিলে তাদের রোল এবং নাম আছে কিন্তু জিপিএ নেই। আবার এই টেবিলটিতে তাদের রোল আছে, জিপিএ আছে কিন্তু নাম নেই। তো তখন আমরা কি করব? তাহলে আমরা এই তথ্যগুলো কিভাবে পেতে পারি? এবং এই প্রয়োজনীয়তা থেকে আমাদের রিলেশনশিপটা তৈরি হয়। এখন আমরা যদি এই দুটার মধ্যে একটি রিলেশন তৈরি করি, যেটা তৈরি হয়েছে এই রোল ফিল্ডের মাধ্যমে, যেটি কিনা একটি কমন ফিল্ড এবং তাদের সবকিছুই সেম। তো এটা যদি এখন রিলেশনাল ডেটাবেজে রাখতাম, তাহলে আমরা এই দুটোর মধ্যে সম্পর্ক তৈরি করে এরপর এরকম একটি টেবিল বা তথ্যগুলোকে নিয়ে আসতে পারতাম যে এই টেবিল থেকে আমরা রোল এবং নাম নিচ্ছি এবং এই রোল অনুযায়ী আবার এখান থেকে শুধু জিপিএ ফিল্ডটা নিয়ে নিচ্ছি। তো এই রকম মিক্স আপ তথ্য নেয়ার সুবিধার কারণেই আমরা মূলত রিলেশনশিপ তৈরি করে থাকি বা রিলেশনাল ডেটাবেস তৈরির প্রয়োজন মনে করে থাকি। এখন রিলেশনশিপের প্রকারভেদগুলো জেনে নেই, অর্থাৎ রিলেশনশিপ কত রকমের হতে পারে। রিলেশনশিপকে 4 ভাগে ভাগ করা যায়। কি কি সেগুলো? একটি হলো 1-to-1 রিলেশন, 1-to-many রিলেশন, many-to-one রিলেশন এবং many-to-many রিলেশন। এগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব। প্রথমে আসি 1-to-1 রিলেশন। একটি ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অপর একটি ডেটা টেবিলের একটি মাত্র রেকর্ডের সম্পর্ক থাকে। অর্থাৎ যখন কিনা একটি টেবিলের শুধুমাত্র একটি রেকর্ড অন্য টেবিলের একটি রেকর্ডের সাথে সম্পর্কিত থাকবে, তখন তাকে আমরা 1-to-1 রিলেশন বলি। অর্থাৎ নাম থেকেই আমরা খুব ইজিলি মনে রাখতে পারি যে দুটি টেবিলেরই একটির সাথে একটি রেকর্ডেরই সম্পর্ক থাকবে, কোনো টেবিলে একাধিক রেকর্ড সম্পর্কিত থাকবে না। আমরা একটি চিত্রের মাধ্যমে দেখি। ধরা যাক এখানে একটি টেবিল, সেটা হচ্ছে অ্যাডমিশন টেবিল, যেখানে রোল আছে, নেম, সিটি, রেজিস্ট্রেশন নাম্বার আছে। তো রোলগুলো আমরা দেখতে পাচ্ছি কোনো কমন ফিল্ড নেই, একটি করে প্রত্যেকটি রেকর্ড তৈরি হয়েছে। আবার এখানে রেজাল্ট নামে একটি টেবিল, যেখানে রোল, গ্রুপ এবং মার্কস দেয়া আছে এবং এখানে প্রত্যেকটি রেকর্ড একবার করেই আছে। তো এইটার ক্ষেত্রে যখন আমরা সম্পর্ক তৈরি করব, আমরা বলতে পারি এই যে 1201 রোল নাম্বারের এই রেকর্ডের সাথে এখানে একটি রেকর্ডই সম্পর্কিত। এখানে 1201 নামে আর কোনো রেকর্ড নেই। একইভাবে 1202ও একটির সাথে সম্পর্কিত। একইভাবে এই দুটি রেকর্ডও একটি রেকর্ডের সাথে একটি রেকর্ড সম্পর্কিত। এই কারণে আমরা এটাকে বলছি 1-to-1 রিলেশন। অর্থাৎ এখানের 1 রেকর্ড এই টেবিলের 1 রেকর্ডের সাথে সম্পর্কিত। ঠিক আছে, এরপর দেখব 1-to-many। তোমরা এখন বুঝতে পারছো যে কিভাবে রিলেশনটা তৈরি হয়। তাহলে এটা হবে একটি ডেটা টেবিলের একটি রেকর্ড যখন অন্য টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে। তাহলে 1 রেকর্ড যখন মেনি রেকর্ডের সাথে সম্পর্কিত। আমরা আবারও চিত্রের মাধ্যমে বুঝে নেই। এখানে দুটি টেবিল, একটি কাস্টমার টেবিল, একটি সেলস টেবিল। তো কাস্টমার টেবিলে আমরা জানি দেখছি যে প্রত্যেকটি কাস্টমারের আলাদা আইডি, তাদের নাম, তাদের শহর এবং ফোন নাম্বার দেয়া আছে। এবং সেলস টেবিলে হচ্ছে তারা কি কি সেল করেছে, তো সেটার জন্য আইডি নম্বর দিয়েছে ধরা যাক এত। অর্থাৎ দেখা যাচ্ছে সেম আইডির একটি, দুটি, তিনটি রেকর্ড। কারণ হতে পারে যে একই কাস্টমার সে 2টি মাউস, 3টি মাউস ক্রয় করেছে। আবার এই 1013 আইডি যে কাস্টমার, তারও 2টি রেকর্ড, হয়তো সে 2টি প্রিন্টার
কিনেছে। তো একাধিক প্রোডাক্ট একটি কাস্টমারই কিনতে পারে, তাই সেলস টেবিলে দেখা যাচ্ছে যে একটি রেকর্ডেরই একাধিক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো এটার সময় যখন সম্পর্ক তৈরি হবে দেখা যায় যে এই 1012 একটি রেকর্ডের সাথে এখানের একাধিক রেকর্ডের সম্পর্ক হচ্ছে। সেম ভাবে 1013 সাথেও একটির সাথে এই একাধিক রেকর্ডের সম্পর্ক হচ্ছে। যেহেতু এই টেবিলের 1 রেকর্ডের সাথে এই টেবিলের মেনি রেকর্ডের রিলেশন, এটাকে বলা হচ্ছে 1 to many রিলেশন। বোঝা যাচ্ছে? এবার মেনি টু 1 রিলেশন, এটি হলো জাস্ট 1 to many-র বিপরীত, অর্থাৎ এক্ষেত্রে একাধিক রেকর্ড অপর টেবিলের একটি রেকর্ডের সাথে সম্পর্কিত থাকবে। তাহলে আমরা চিত্র দেখে ফেলি। এখানে প্রথমে একটি চাইল্ড ফাইল আছে, যে ফাইলে ফাদার্স আইডি এবং চাইল্ড নেম তাদের এবং চাইল্ডগুলোর আইডি আছে। তো দেখা যাচ্ছে এখানে 120 আইডির যে ফাদারের আইডি দেওয়া হয়েছে তার চাইল্ডের নেম হলো এটা, 121 এর এটা, এবং 122 দেখা যাচ্ছে 3টি রেকর্ড আছে। কারণ একই ব্যক্তির 3জন চাইল্ড অবশ্যই থাকতে পারে, অর্থাৎ একজন বাবার এই 3জন সন্তান, এই 3জনেরই একই ফাদার, এই কারণে 3টি ফাদার আইডি 3টি রেকর্ড হয়েছে। অন্যদিকে প্যারেন্ট ফাইলে জাস্ট ফাদারের ইনফরমেশন আছে, সেখানে ফাদারের আইডি, তাদের নাম এবং এজ দেওয়া আছে। এখন এদের মধ্যে যদি আমরা রিলেশন দেখি, দেখতে পাচ্ছি যে এখানের একাধিক রেকর্ডের সাথে এখানের একটি রেকর্ডের সম্পর্ক, অর্থাৎ মেনি রেকর্ডের সাথে 1 রেকর্ডের সম্পর্ক, তাই এটাকে আমরা বলছি মেনি টু 1 রিলেশন। এখানে খুবই সহজ জিনিসগুলো, তোমাদের এত কঠিনভাবে নেওয়ার কিছু নেই, জাস্ট নামটা মনে রাখলেই তোমরা বাকি বিবরণ এমনিতেই তোমরা বলে দিতে পারবে। এবং সর্বশেষটি হলো মেনি টু মেনি রিলেশন। ডেটাবেজের একাধিক টেবিলের এক বা একাধিক রেকর্ড যখন অন্য টেবিলের একাধিক রেকর্ডের সাথে সংযুক্ত থাকে, সেটি হলো মেনি টু মেনি। দুটি টেবিলের মধ্যে মেনি টু মেনি রিলেশন তৈরি করতে হলে তৃতীয় একটি টেবিল প্রয়োজন হয়। এই মেনি টু মেনি রিলেশনে এই একটাই নতুন জিনিস, সেটা হচ্ছে সাধারণত একটি তৃতীয় টেবিলের থ্রুতে তাদের মধ্যে একাধিক রেকর্ডের সাথে অন্য টেবিলের আবার একাধিক রেকর্ডের সম্পর্ক তৈরি হয়। আমরা চিত্র দেখে নিই। এবং আরেকটা জিনিস হচ্ছে এই যে তৃতীয় টেবিলটি, এটাকে আমরা জাংশন বলে থাকি, কারণ এটার মাধ্যমেই দুটি টেবিল সংযুক্ত হচ্ছে। তো ধরা যাক উপরের দুটি টেবিল আমরা আগে দেখে নেই। এই টেবিলটিতে আছে প্রোডাক্টের ইনফরমেশন, অর্থাৎ প্রোডাক্টের প্রত্যেকটির আইডি আছে, সেই আইডিতে প্রোডাক্টের নাম কি এবং তাদের দাম লেখা আছে। এবং এই টেবিলে অর্ডার ডিটেলগুলো আছে। তো অর্ডার ডিটেলগুলো কি, যে অর্ডার নাম্বার আছে এবং এই অর্ডার নাম্বারে কোন কাস্টমার কিনেছে এবং তার একটি আইডি। এখানেও প্রত্যেকটি একটি করে রেকর্ড, এখানেও একটি করে রেকর্ড। এবং এই দুটার মধ্যে যে জাংশন টেবিল, সেটাই হচ্ছে অর্ডার ডিটেলস, অর্থাৎ এখানে ডিটেইলে লেখা আছে যে অর্ডার নাম্বার 202 কোন প্রোডাক্টটি কিনেছে, সেটার প্রোডাক্ট আইডি হলো এত, তার প্রাইস এত। আবার 201 অর্ডারে দেখা যাচ্ছে যে 3টি রেকর্ড, কারণ এই সেম অর্ডারের আন্ডারে হয়তো 3টা প্রোডাক্ট কেনা হয়েছে, একই সাথে 3টি অর্ডার করা হয়েছে। তো এটার মাধ্যমে আমরা যদি এখন কানেকশনগুলো করি তাহলে দেখা যায়, এই যে দেখতে পাচ্ছি আমাদের এই টেবিলের এই রেকর্ডের সাথে 201 এর সাথে আমাদের এখানে 3টি রেকর্ড কানেক্টেড, কারণ 3টা সেম অর্ডারের আন্ডারে একাধিক প্রোডাক্ট কেনা হয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছি যে এই টেবিলের এই 1201 নাম্বার প্রোডাক্টের অর্ডার এখানে 2টি টেবিল রেকর্ডের সাথে সংযুক্ত হয়েছে, অর্থাৎ এই 2টি অর্ডারেই সেম প্রোডাক্ট অর্ডার করা হয়েছে।
তাহলে বলতে পারি যে আমরা এই জাংশনের মাধ্যমে এই টেবিলের একাধিক রেকর্ড এই টেবিলের একাধিক রেকর্ডের সাথে একটি সম্পর্ক তৈরি করছে, এবং এই কারণে এটাকে বলা হয় মেনি টু মেনি রিলেশন। কারণ দুটি টেবিলেরই একাধিক রেকর্ড তৃতীয় টেবিলে এসে সম্পর্কিত হচ্ছে, তাই একে বলা হচ্ছে মেনি টু মেনি রিলেশন। তো আশা করি তোমরা এই রিলেশনগুলো বুঝতে পারবে। আজকের টপিকগুলো খুবই সিম্পল অ্যান্ড ইজি ছিল, খুব ছোটোখাটো কিছু চিত্র দিয়ে ডায়াগ্রাম করা, এবং এই রিলেশনগুলো যেগুলো তোমরা যদি ভালোভাবে বুঝে থাকো তোমাদের আর পড়তে হবে না, তোমরা খুব ইজিলি নাম থেকে এবং টেবিলগুলো দেখেই রিলেশনগুলো আইডেন্টিফাই করতে পারবে। তো তোমাদের কিছু বাড়ির কাজ দেই। নিচের টেবিল দুটির মধ্যে রিলেশন তৈরি সম্ভব কিনা এবং সম্ভব হলে কোন ধরনের রিলেশন তা আলোচনা করো। তোমাদের দুটি টেবিল দিয়ে দিচ্ছি, এই দুটো টেবিলে তোমরা কি রিলেশন তৈরি সম্ভব কিনা সেটা তোমরা রিলেশন তৈরির যে শর্তগুলো আছে সেগুলো দিয়ে জাস্টিফাই করবে, এবং এরপরে যদি সম্ভব হয় সেটা কি রিলেশন সেটা সম্পর্কে ব্যাখ্যা লিখবে। তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো এভাবেই এসে থাকে, দেখা যায় উদ্দীপকে এরকম টেবিল দেয়া থাকবে এবং তোমাদেরকে বের করতে হবে যে সেখানে কোন ধরনের রিলেশন আছে, এবং সেটা অবশ্যই সেভাবে একে তোমাদেরকে দেখাতে হবে যে এই কারণে এটা এই রিলেশন, এবং তারপর বিস্তারিত লিখতে হবে। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। তো সামনের ক্লাসগুলোতেও তোমাদের উপস্থিতি কামনা করছি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।